একদিন হঠাৎ এই যুবক ছেলেটাকে প্রতিমধ্যে একটা সুন্দরী রূপসী মেয়ে রাস্তা আটকায় দিয়া বলে, সাবধান, আমি সুন্দরী রূপসী মেয়ে, আমার সাথে কিছু গল্প করা লাগবে। যুবকটা ডাক দিয়া পরিষ্কার জানায় দিয়েছে, ইন্নী আখাফুল্লাহ, আমি একজন রে ভয় পাই, তিনি হলেন কে? পরের দিন আবার ওই মেয়েটা প্রতিমধ্যে আটকায় দিয়েছে, এ যুবক, তোমাকে বড় পছন্দ হয়, আমি তোমার সাথে একটু নিরিবিলি সময় কাটাইতে চাই। যুবক পরিষ্কার জানায় দিল, আমি আমার আল্লাহরে বড় ভয় পাই, তোমার সাথে আমার সময় কাটাবার কোনো ইচ্ছা নাই, তোমার রাস্তায় তুমি, আমার রাস্তায় আমি। পরের দিন আবার রাস্তায় যুবতী মেয়েটা যুবককে পিছন দিক থেকে জড়ায়া ধরছে। যখনই জড়ায়া ধরলো, যুবকটা একটা চিৎকার মেরে আল্লাহু আকবার বলে জমিনে বেহুশ হয়ে গেছে। যখনই জমিনে বেহুশ হয়ে গেছে, যুবতী মেয়েটা ভয়তে পালিয়ে গেল। এলাকার মানুষ কাছে গিয়া দেখতেছে যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবায় দৌড়ায়া চলে আসছে সন্তানের লাশের কিনারায়। আয়েশা দেখতেছে সন্তানের চেহারার ভিতরে জান্নাতি মানুষের হাসি ফুটে আছে। দ্বিতীয় কারণ হলো, যারা গীবত করে তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। কথাগুলো কার? আল্লাহ পাক বলেন, যারা মানুষের নিন্দা করে, দোষ চর্চা করে, পর নিন্দা করে, যারা দোষ চর্চা করে সামনে অথবা পিছনে, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম সাজায় রাখছেন কে? আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। ও সম্পদওয়ালা ভাই, আল্লাহর কথা ভালো করে শুনে নেন। আল্লাহ পাক বলেন, ওই সমস্ত মানুষরা জাহান্নামে যাবে যারা ব্যাংকে টাকা রাইখা বারবার গুনে, এত টাকা জমা হইছে, এত টাকা জমা হইছে, অথচ লোকটা নামাজ পড়ে না, জিকির করে না, কোরআন তেলাওয়াত করে না, হালাল ভাবে জীবন চালায় না, মেয়েদেরকে পর্দায় রাখে না, স্ত্রীকে নামাজের কথা বলে না, রমজান মাস রোজাও রাখে না, তারাবিও পড়ে না, ঠিকমতো যাকাতও দেয় না, ব্যাংকে কত টাকা জমা হইছে এই জন্য বারবার হিসাব করে। আল্লাহ পাক বলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এই সম্পদওয়ালা মানুষগুলা মনে করে সম্পদই বুঝি আমাকে অনেক দিন বাঁচায় রাখবে, অথবা সম্পদই বুঝি আমার বন্ধু হবে। আল্লাহ কয়, কাল্লা, কখনোই নয়, লায়ুম বাযান্না ফিল হুতামা, অচিরেই তারা হুতামা নামক জাহান্নামে গ্রেফতার হবে। কার কথা? ও নবী আমার, হুতামা নামক জাহান্নাম কি? ওয়া মা আদরাকা মাল হুতামা। হুতামা নামক জাহান্নাম কি? আল্লাহ তাআলা বলেন, নারুল্লাহ। আল্লাহ কয়, হুতামা নামক জাহান্নাম হলো আমার আগুন। কার আগুন? আল্লাহ পাক বলেন, আমার আগুন। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পাও জ্বলে, কিন্তু জাহান্নামের আগুনের এত তাপ, শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। আমি তো আল্লামা জমিরউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহি আলাইহিকে বারবার দেখছি, বারবার দেখেছি। বুড়া মানুষ, দাড়ি সব সাদা হয়ে গেছে, হাঁটতে পারে না, নামাজের টাইমে মসজিদের কোনায় সবার আগে কোনায় গিয়া বসে থাকে। নানুপুর মাদ্রাসায় প্রায় ৫,০০০ ছাত্র, তখন ছিল ৩,০০০-এর মতো। মাদ্রাসার প্রিন্সিপাল, উম্মতের রাহবার আল্লামা জমিরউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি, যার কান্না জড়িত বয়ান শুই না এদেশের হাজার হাজার চোর ডাকাত গুলো আল্লাহ ওয়ালা হয়ে গেছে। আমি তাকে দেখছি মসজিদের কোনায় বৈশা বৈশা অজরে কানতে কানতে রুমাল জামা ভিজায় ফেলাইতো। এক ছাত্র গিয়ে একদিন প্রশ্ন করে, হুজুর আপনি এত কেন কাঁদেন? চোখের পানি ছেড়ে দিয়া বলে, বাবা, কবরের আযাব রে বড় ভয় লাগে, আল্লাহর জাহান্নামের আযাব বড় কঠিন, আমি কেন কাঁদবো? আল্লাহর নবী তো নিজেই কবরকে ভয় করেছে। আম্মা জান আয়েশা বলে, উগফির লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা
গুনাহ নাই, এরপরও আপনি কেন এত কাঁদেন? নামাজে দাঁড়ায় কেন পাও ফুলায় ফেলাইছেন? আল্লাহর নবী বলে আফালা কুনু আবদান শাকুর, আমি কেন আল্লাহর শুকরগুজার বান্দা হব না? ও আয়েশা শুনে নাও, আমি আল্লাহরে যেই পরিমাণ চিনি তোমরা ওই পরিমাণ চিনো না। অতএব আল্লাহরে আমি যেমন চিনি তেমন আল্লাহরে আমি ভয় করি। কারণ আমি চোখ দিয়া জাহান্নামের আযাব দেখছি, আমি চোখ দিয়া কবরের শাস্তি দেখছি। এজন্য কবরের আযাব থেকে বাঁচার জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বারবার বিশ্বনবী বলেছেন, ইয়া ফাতিমা তুইদি নাফসাকি মিনান নার। আল্লাহর নবী যদি তার মেয়ে ফাতেমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচতে বলে, পৃথিবীর এমন কোন পীর বাবা আছে যে তার মুরিদদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে? পারবে? এজন্য সাবধান। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান তাগা, সীমালঙ্ঘনকারী বড় খারাপ, সীমালঙ্ঘন করিও না। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দেয়, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এদের জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন কে? আল্লাহ। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামকে প্রজ্বলিত করেছেন কে? জাহান্নামকে হাঁকায় রাখছেন আল্লাহ। কিয়ামতের ময়দানে জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আয় আল্লাহ আমার পেট ভরে নাই, আমারে কিছু খাবার দেন। তাফসীরের কিতাবে আছে খাবার মানে গুনাহগার বান্দাদেরকে জাহান্নামে দেওয়া হবে। ও মুসলমান নবীর উম্মত, এই জাহান্নামের আযাবের ভয় হযরত ওমর ফারুক কাঁদতে কাঁদতে কালা দুইটা দাগ গালে পরায় ফেলাইছে। আজকে হাসার জন্য কক্সবাজারে যান, কুয়াকাটায় যান, জাফলংয়ে যান, কত জায়গায় না ঘুরতে যান। কয়দিন আপনি মসজিদের কোনায় চোখের পানি ছেড়ে কাঁদেছেন, কেঁদেছেন? কয়দিন আপনি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বলেছেন, আল্লাহ আমার মতো পাপী এই সমাজের ভিতরে কেউ নাই। আল্লাহর নবী বলে, বান্দা যখন জাহান্নামের আযাবের ভয়ে চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি নাকের ডগায় আসার আগে পিছনের সব গুনাহ মাফ হয়ে যায়। দুনিয়ার পুলিশ আসামিদেরকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আর আল্লাহ তাআলা দুনিয়ার আসামিদেরকে খুঁজতে থাকে ক্ষমা করার জন্য। দুনিয়ার পুলিশ আসামিদেরকে খুঁজে রিমান্ডে দেওয়ার জন্য, আর আল্লাহ তাআলা গুনাহগার বান্দাদেরকে ভোর রাতে ডাকে ক্ষমা করার জন্য। দুনিয়ার মা বাবা ঘরের দরওয়াজা লাগাইয়া ঘুমায়, সন্তান বিদেশে থাকে। আল্লাহ কয় না না, আমি তো ঘুমাই না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহ পাক ঘুমায় না, ঘুমের তন্দ্রাও আল্লাহর ভিতরে নাই। তাহলে আল্লাহ পাক কি করেন? আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদ আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও গোলাম, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। যত অন্যায় করেছো তওবা করো, তওবা করে নাও, চোখের পানি ছেড়ে দাও। বান্দা যখন তওবা করে, হাদিসে আসছে একটা বাচ্চা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসে কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ পবিত্র। আল্লাহর কোন পেয়ারা বান্দা যখন কাঁদতে থাকে আর তওবা করতে থাকে, আল্লাহর নবী বলে মায়ের পেট থেকে বাচ্চা আসলে যেমন কোনো পাপ নাই, তওবাকারী ব্যক্তিরও তেমন কোনো পাপ আর থাকে না। আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, আল্লাহ পাক এদের জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন। জাহান্নামের শাস্তি কত মারাত্মক হবে, আমি ছোট্ট একটা ঘটনা বলে আপনাদেরকে বুঝাই। আজ থেকে অনেক বছর আগের কথা, প্রায় 70 বছর আগের কথা, স্বাধীনতার আগে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার এক ছাত্র, নাম হলো জুবায়ের। মা বাবা কিচ্ছু নাই, এতিম মানুষ। চাচারা মাদ্রাসায় পাঠায় দিয়েছে, আর কোনো খোঁজ খবর নেয় না। বড় মেধাবী ছাত্র, আল্লাহর কোরআন অল্প দিনের ভিতরে মুখস্থ কইরা ফেলাইছে, পুরা ক্লাসের ভিতরে ফার্স্ট ক্লাস ছাত্র।
পাশের এক মসজিদের মানুষজন এসে বলতেছে, ও মাদ্রাসার প্রিন্সিপাল, এই ছাত্রটাকে আমাদের মসজিদের ইমাম বানায় দেন, যেহেতু বড় হয়েছে, যুবক হয়েছে, এখন নামাজ পড়াতে পারবে। এলাকার মানুষদের আবদারে এই কোরআনের হাফেজ, তালিবুল ইলম, মিশকাত অথবা জালালাইনে পড়ে, মসজিদে নিয়োগ দিয়ে দিয়েছে মসজিদের ইমাম সাহেব। কিছুদিন পর ওই এলাকার ভিতরে একটা সুন্দরী রূপসী মেয়ে বাবার বাড়ি থেকে অন্য এক বাড়িতে রওনা হয়েছে, আপন কোন আত্মীয়র বাড়িতে। আসরের নামাজের পরে রওনা হয়েছে, মাগরিবের আগে সেই বাড়িতে পৌঁছে যাবে। প্রতিমধ্যেই দুই এলাকার দুই গ্রুপে মারামারি শুরু হয়ে গেছে, ঝগড়া শুরু হয়ে গেছে। সংঘর্ষ এমন তীব্রতার রূপ ধারণ করেছে, এই মেয়েটা কিছু দূর যাওয়ার পরে থমকে দাঁড়ায় গেল। যেই পরিমাণ রাস্তায় মানুষ আর ঝগড়া মারামারি, আমি যদি সামনে বাড়াই তাহলে হয়তো যুবকরা আমার ইজ্জত নষ্ট করে ফেলবে, আমাকে অপহরণ করবে, অথবা আমাকে গুম করে ফেলবে, অথবা আমার ইজ্জতের উপরে আঘাত করবে। সন্ধ্যার সময় ঘনিয়ে আসলো, মেয়েটা একটা জায়গায় সেভ হয়ে গেছে। ইশারের নামাজের পর মেয়েটা হাঁটতে হাঁটতে চলে গিয়েছে মসজিদের কিনারায়। মসজিদের কিনারায় যাওয়ার পর তাকায় দেখতেছি ইমাম সাহেব ভিতরে বসা আছে, কোনো মুসল্লি নাই, সবাই নামাজ পড়ে বাড়িতে চলে গেছে। মেয়েটা করুণ কণ্ঠে আওয়াজ দিয়া বলে, ও ইমাম সাহেব, আমি একটা অসহায় মেয়ে, বড় বিপদে পড়ছি, একটু বারান্দায় আজকের রাত্রটা থাকতে চাই। ইমাম সাহেব মেয়ের কণ্ঠের আওয়াজ পাইয়া ভয় পাইয়া গেছে, আর বলতেছে, সাবধান, এটা আল্লাহর ঘর, এই জায়গায় থাকা যাবে না, তুমি তোমার গন্তব্যে চলে যাও। আমি একটা অবিবাহিত যুবক মানুষ। এমন একটা সময় এই জাতি অতিবাহিত করেছিল, যেই সময় একটা যুবতী মেয়ে একটা যুবক ছেলের কাছেও নিরাপদ ছিল। আর এমন একটা সময় আমরা অতিবাহিত করতেছি, যেই সময় মুরব্বীদের কাছেও নিজের নাতিরাও হেফাজত হয় না, হয় না। মেয়েটা বলতেছে, আমি একটু বারান্দায় থাকতে চাই। যুবক বলে, না না, থাকতে দেওয়া হবে না, তুমি তোমার গন্তব্যে ফিরে যাও। কিছুক্ষণ পর মেয়েটা বলতেছে, যদি আমি আপনার বোন হইতাম, আপনি কি পারতেন এই রাত্রিবেলা আমাকে বিপদে ঠেলে দিতে? ইমাম সাহেব নিরুপায় হইয়া চিন্তা করলো, যদি আমি থাকতে দেই এলাকার মানুষ জানলে বলবে ইমাম সাহেব একটা মেয়ে নিয়ে ঘুমাইছে, খারাপ মন্তব্য করবে, আমার ব্যাপারে অপবাদ ছড়ায়া দিবে। আর যদি মেয়েটাকে আমি তাড়ায় দেই তাহলে এলাকার যুবকরা নষ্ট করার সম্ভাবনা আছে। গভীর চিন্তা ভাবনা করে যখনই মেয়েটা বলল, আপনি ঘরের ভিতরে থাকবেন, আমি বারান্দার এক কোনায় থাকবো, কোনো ভয় নাই, ফজরের আজান হওয়ার আগে আমি আমার বাবার বাড়িতে চলে যাব। তখন তো আর মোবাইল ছিল না যে এক জায়গা থেকে আর এক জায়গায় দ্রুত খবর নেওয়া যাইত। ইমাম সাহেব সিদ্ধান্ত নিয়েছেন যে মেয়েটাকে বারান্দায় রাখবেন। মেয়েটা এবার বারান্দার একটা জায়গায় আশ্রয় নিয়েছে। এই ইমাম সাহেব মসজিদের ভিতরে একটা কোনায় বসে আছে, সামনে একটা ডেস্ক, এক পাশে কোরআন শরীফ আর এক পাশে হাদিসের কিতাব। একটা মোমবাতি জ্বালায় বসে বসে আল্লাহর কোরআনের আয়াতগুলো পড়তেছে। লম্বা টাইম পর মাঝে মাঝে এই মেয়েটা তাকায় দেখতেছে, আঙ্গুল বের করে আগুনের ভিতরে ঢুকায় দেয়, আবার বের করে, আবার ঢুকায়, আবার বের করে। কিছুক্ষণ পর তাকায় দেখতেছে যুবকটা অজরে কাঁদতেছে, আবার আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আবার আঙ্গুলটা ঢুকায় মোমবাতির আগুনে, আবার বের করে, আবার ঢুকায়। গভীর রাত, লম্বা সময় কেটে গিয়েছে। ফজরের নামাজের আগে আগে ইমাম সাহেব কিতাব পড়া বন্ধ করে মেয়েটাকে বলল, চলো তোমার বাবার বাড়িতে আগায় দে। বাবার বাড়িতে আগায় দিই যখনই বলল, যুবতী সুন্দরী মেয়েটা বলল, সাবধান, আমি বাবার বাড়ি যাব না, রহস্য আগে উদ্ঘাটন করতে হবে। সারা রাত তোমারে দেখলাম, আল্লাহর কোরআন পড়লাম, চোখের পানি ছেড়ে কাঁদলাম, আবার দেখলাম আঙ্গুলটা বাইর কইরা মোমবাতির আগুনের ভিতরে ঢুকাও, আবার বের করো, তোমার আঙ্গুল তো কালা হয়ে গেছে। যুবকটা বলল, সব জিনিস বুঝতে হয় না, এমন কিছু বিষয় আছে যেটা আল্লাহর তার বান্দা ছাড়া কেউ বুঝে না। যুবতী মেয়েটা বলল, যদি আপনি না বলেন তাহলে আমি যাব না। যুবক বলল, তাহলে শুনে নাও,
তুমি যখন বারান্দায় ছিলা, আমি যখন ঘরের ভিতরে ছিলাম, মাঝখানে শয়তান তো বসে পড়েছে। শয়তান আইসা বারবার আমারে ওয়াসওয়াসা দেয়, কেউ নাই, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, কোনো মানুষ দেখে না, সব মানুষ নাকটাই না ঘুমায়, তুমি তোমার সুন্দরী মেয়েটার দিকে হাতটা বাড়াও। বারবার যখন আমারে কুমন্ত্রণা দেয়, তখনই হঠাৎ আমার কোরআনের একটা আয়াত মনে পড়েছে। আয়াতটা হলো নারুল্লাহ, আল্লাহর আগুন, আল্লাহর আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন হাতে লাগলে, শরীরের যে কোনো অঙ্গে লাগলে ওই জায়গাটুকুন পড়ে, বাকিটুকুন পড়ে না। কিন্তু আল্লাহ পাকের আগুনের এত তাপ, এত পাওয়ার, আল্লাহ পাক বলেন দুনিয়ার গোলামেরা শুনে নাও, আমার আগুন রে ভয় পাও, আমার আগুন শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। আমি তখন সিদ্ধান্ত নিলাম, দুনিয়ার আগুনটা আমি একটু আঙ্গুল দিয়ে টেস্ট করে দেখি সহ্য করতে পারি কিনা। এজন্য আমি আঙ্গুলটা বের করে মোমবাতির আগুনে ঢুকাই, সহ্য করতে পারি না, আবার বের করে ফেলি, আবার ঢুকাই, আবার বের করি, আবার ঢুকাই, আবার বের করি। শয়তান যখন আমারে ওয়াসওয়াসা দেয়, তখন আমি আমার মনটারে বলি, দেখ আগুন সহ্য করতে পারবি কিনা। আস্তে করে আঙ্গুলটা বের করে আবার আগুনে ঢুকাই, আবার যখন শয়তান দূর হয় আঙ্গুল বের করে ফেলি, তখন আমি নিজেকে বলি, হে মন সাবধান, দুনিয়ার আগুনই তো সহ্য করতে পারো না এক সেকেন্ড, আল্লাহ পাক যেই জাহান্নাম সাজায় রাখছে, ওই জাহান্নাম কেমনে সহ্য করবি? এজন্য আমি সারা রাত আল্লাহর আযাবের ভয় এভাবে কাটায় দিয়েছি। আল্লাহু আকবার। এটাকেই বলে আল্লাহর ভয়, এটাকেই বলে আল্লাহর ভয়, এটাকেই বলে জাহান্নামের ভয়। ঈদের দিন সবাই তো নাকটাই না ঘুমায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজা লাগায় হযরে কান্দে, বাবা দুনিয়াটা কিচ্ছু না, কিছুই না, কত তো নামাজ মিস করছেন, সীমা লঙ্ঘন করেছেন, জাহান্নামে অবধারিত হয়ে গেছে। কতদিন মা বাবার সাথে বেয়াদবি করছেন, কতদিন জুলুম করেছেন, সবগুলা পাই টু পাই আল্লাহর আদালতে জমা হয়ে গেছে। এগুলা তওবা করে নেন, তা না হলে কিন্তু নিস্তার পাবেন না, ছাড় পাবেন না। হযরত ওমর ফারুক ঈদের দিন দরওয়াজা লাগায়া চোখের পানি ছেড়ে হযরে কাঁদতেছে। আবু হুরায়রা দরওয়াজায় লক করলো, হযরত ওমর ফারুক দরওয়াজাটা খুলে দিল, তাকায় দেখতেছে ওমর ফারুকের চোখের পানি বায়া বায়া পড়ে। আমিরুল মুমিনিন ঘরে ঘরে আনন্দের ঈদ, অথচ আপনি কেন কাঁদেন? ওমর ফারুক বলল, আমি তো কাঁদি না, আমার মাওলার আযাবের ভয় আমারে কাঁদায়। রমজান মাস চলে গেছে, আমি ওমরের নামটা জান্নাতের খাতায় না জাহান্নামের খাতায় আমি জানি না। রমজান মাস চলে গেছে, আল্লাহর নবী বলেছে, রমজান মাস পাইছে যারা, গুনাহ মাফ করাইতে পারে নাই যারা, কপাল পোড়া তারা। আমি ওমর ফারুকের ভয় লাগতেছে, না জানি আমি ওই কপাল পোড়ার কাতারে পড়ে যাই। ও মুসলমান নবীর উম্মত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রমজান মাস রাতকে রাত দাঁড়ায় থাইকা হযরে চোখের পানি ছেড়ে কাঁদতো, আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করতো, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, নেককারদের কাতার ছেড়ে দাও, বদকাদের কাতারে শামিল হও। আল্লাহ পাক হাসরের ময়দানে অনেক মানুষকে ছাড়াই করে দিবে, টিকবা না তুমি। দুনিয়ার ভিতরে পুলিশে যখন নিয়োগ দেয়, অনেককে বলা হয় তুমি আনফিট, টিকবে না, ফাঁকে যাও। ও মুসলমান যুবক, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক বলে ফেলে তুই টিকবি না, জাহান্নামে চলে যা, কোথায় যাবেন তখন? মানুষ যদি জাহান্নামের চিন্তা করত, তাহলে এই সমাজের কোন যুবক নামাজ বাদ দিয়া বেপরোয়া জীবন যাপন করতে পারত না। ভাইরা আমার, এজন্য জাহান্নামে ভয়ঙ্কর শাস্তি হবে, এমন কঠিন শাস্তি হবে যে শাস্তির ব্যাপারে বর্ণনা করা বড় কঠিন। মানুষ লম্বা টাইম চিৎকার মারবে, এরপর আল্লাহ পাক কোনো জবাব দিবে না। মানুষগুলা নিরুপায় হইয়া তখন অস্থির হয়ে যাবে। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, এত চিল্লাও কেন? মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে কেন এসেছো? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন,
জাহান্নামে আসার পিছনে সবচেয়ে বড় কারণ হলো নামাজ না পড়া। কি না পড়া? নামাজ না পড়া। এজন্য সাবধান, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান তাহলে তাড়াতাড়ি নামাজ ধরেন, আল্লাহর গোলামি করেন, নিজের জীবনটা ওইভাবে সাজায় নেন। দুনিয়া কিছুই না, মরতে হবে, কবরে যাওয়া লাগবে, আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। প্রত্যেকটা মানুষ দুনিয়ার ভিতরে কর্মব্যস্ততায় জীবন কাটায়। 1 ঘন্টা দেরি করে ঘরে গেলে বারবার স্ত্রী প্রশ্ন করে, কেন দেরি করলা? সন্তান জিজ্ঞাসা করে, আসার কথা 10টায়, কেন 12টায় আসলা? অফিসে প্রতিদিন 9টায় যাইতে হয়, একদিন যদি আপনি দেরি করে যান, পরের দিন আপনাকে ধমক দেয়, কেন দেরি করে আসলা? ঠিক না ঠিক? এত জবাবদিহি যদি আপনার প্রত্যেকটা সেক্টরে করতে হয়, তাহলে আপনি যে আল্লাহর দেওয়া নেয়ামত ভোগ করতেছেন, আল্লাহর দেওয়া শ্বাস টানতেছেন, আল্লাহর দেওয়া হাত ব্যবহার করেন, আল্লাহর দেওয়া চোখ দিয়ে দুনিয়া দেখতেছেন, আল্লাহর দেওয়া পা কদম কদম দুনিয়ার দিকে বিচারণ করতেছেন, এর বিনিময়ে আল্লাহ আপনাকে কিছু প্রশ্ন করবে কি করবে না? এজন্য জাহান্নাম থেকে বাঁচতে হইলে নামাজ পড়া লাগবে। আল্লাহ তাআলা এর পরেই বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ব্যক্তি আল্লাহরে ভয় পায়, নিজেকে গুনাহের কাছ থেকে ফিরায় রাখে, আল্লাহ পাক বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তার জন্য জান্নাত অবধারিত করে রেখেছেন কে? আল্লাহ। আমি ছোট্ট একটা ঘটনা বলে আপনাদের কাছ থেকে বিদায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। যুবক ছেলে বাবার বড় খেদমত করত, প্রতিদিন বাবার খেদমত করে মসজিদে নববীতে নামাজে যাইত। একদিন হঠাৎ এই যুবক ছেলেটাকে প্রতিমধ্যে একটা সুন্দরী রূপসী মেয়ে রাস্তায় আটকায়া দিয়া বলে, সাবধান, আমি সুন্দরী রূপসী মেয়ে, আমার সাথে কিছু গল্প করা লাগবে। যুবকটা ডাক দিয়া পরিষ্কার জানায়া দিয়েছে, ইন্নী আখাফুল্লাহ, আমি একজন রে ভয় পাই, তিনি হলেন কে? পরের দিন আবার ওই মেয়েটা প্রতিমধ্যে আটকায়া দিয়েছে, এ যুবক, তোমাকে বড় পছন্দ হয়, আমি তোমার সাথে একটু নিরিবিলি সময় কাটাইতে চাই। যুবক পরিষ্কার জানায়া দিল, আমি আমার আল্লাহরে বড় ভয় পাই, তোমার সাথে আমার সময় কাটাবার কোনো ইচ্ছা নাই, তোমার রাস্তায় তুমি, আমার রাস্তায় আমি। পরের দিন আবার রাস্তায় যুবতী মেয়েটা যুবককে পিছন দিক থেকে জড়ায়া ধরছে। যখনই জড়ায়া ধরলো, যুবকটা একটা চিৎকার মেরে আল্লাহু আকবার বলে জমিনে বেহুশ হয়ে গেছে। যখনই জমিনে বেহুশ হয়ে গেছে, যুবতী মেয়েটা ভয়েতে পালিয়ে গেল। এলাকার মানুষ কাছে গিয়া দেখতেছে যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবায় দৌড়ায়া চলে আসছে সন্তানের লাশের কিনারায়। আয়েশা দেখতেছে সন্তানের চেহারার ভিতরে জান্নাতি মানুষের হাসি ফুটে আছে। বাবায় সিদ্ধান্ত নিয়েছে, আমি যদি হযরত ওমর ফারুককে খবর দেই এই রাত্রি বেলা, তাহলে তার ঘুম ডিস্টার্ব হতে পারে, অথবা তার ইবাদতে ডিস্টার্ব হবে। বাবায় কয়েকজন মানুষ নিয়ে এই যুবক ছেলেটারে কবরে দাফন করে দিল। ফজরের নামাজের সময় বাবায় মসজিদের নববীতে নামাজের জন্য গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ কমপ্লিট হয়ে গেছে। নামাজের পরে মুসল্লিরা সবাই যার যার মতো বাড়িতে যায়, কিন্তু কোনায় এক মুরব্বি মাথায় চাদর দিয়া অজরে বাচ্চাদের মতো কাঁদতেছে। কান্নার আওয়াজটা হযরত ওমর ফারুকের কানে গিয়ে আঘাত করেছে। হযরত ওমর ফারুক ডানে বামে তাকায় দেখে মুসল্লিরা তো বাড়ি চলে গেছে, কিন্তু কোনায় এক মুরব্বি মাথায় একটা চাদর দিয়া অজরে বাচ্চাদের মতো কাঁদে। ওমর ফারুক দৌড়ায় কিনারায় গিয়া বলে, ও মুরব্বি, আপনি কেন কাঁদেন? মুরব্বি চোখের পানি ছেড়ে দিয়া বলে, আমিরুল মুমিনিন, একটু আগে আমার সন্তানকে আমি নিজের হাতে দাফন করেছি। আমার ভয় লাগতেছে আমার সন্তানের সাথে আল্লাহ কি ব্যবহার করে, এই ভয়েতে আমি কাঁদতেছি, এই ভয়েতে আমি কাঁদি, না জানি আমার সন্তানকে কবরের মাটি চাপ দেয়। হযরত ওমর ফারুক বলল, তোমার সন্তান তো অনেক দামি একটা সন্তান, আল্লাহওয়ালা সন্তান, আল্লাহর একজন প্রিয় গোলাম, আমি জানি, আমাকে কেন বললা না? আমি অবশ্যই তোমার সন্তানের জানাজায় শরীক হইতাম। এবার মুরব্বি চোখের পানি ছেড়ে দিয়া বলে, আমিরুল মুমিনিন, আপনি তো খেলাফতের দায়িত্ব নিয়ে ব্যস্ত,
আমি যদি আপনাকে বলি তাহলে আপনি হয়তো এই দায়িত্বে ব্যাঘাত ঘটবে। হযরত ওমর ফারুক বলল, চলো আমি তোমার সন্তানের কবরের কিনারায় দাঁড়াবো। সকালবেলা সন্তানের বাবারে নিয়ে কবরের কিনারায় যখন রওনা হয়, কবরের কিনারায় দাঁড়ায় হযরত ওমর ফারুক একটা আয়াত তেলাওয়াত করলেন। সেই আয়াতটা হলো, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি আল্লাহরে ভয় পায়, নিজেকে গুনাহের কাছ থেকে ফিরায় রাখে, নিজেকে কুপ্রবৃত্তির থেকে ফিরায় রাখে, খায়েশাত থেকে নিজেকে বাঁচায় রাখে। আমারে কেউ দেখে না, আমি খাতার ভিতরে যেই মোবাইলে যা কিছু দেখি, কেউ না দেখলেও একজন দেখেন, তিনি হলেন কে? আমি যেই কাজটা করি পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখেন, তিনি হলেন কে? হযরত ওমর ফারুক যখন এই আয়াত তেলাওয়াত করলেন, আল্লাহর কি কুদরত! কবর থেকে যুবক আওয়াজ দিতেছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা একটা জান্নাত দেয় নাই, আল্লাহর জাহান্নামের আযাবের ভয়েতে আমি একটা মেয়ের কুপ্রবৃত্তি খারাপ থেকে আমি নিজেকে বাঁচায় রাখছি। এই জন্য আরশের মালিক আমাকে দুইটা জান্নাতের মালিক বানায় দিয়েছে। সন্তানের বাবা সিজদায় পড়ে কান্দে আর কয়, আল্লাহ এমন একটা সন্তান তুমি আমারে দিছো, যেই সন্তানটা আপনার আযাবের ভয় নিজের যৌবনকে হেফাজত করেছে। অতএব মুসলমান নবীর উম্মত, আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বেন না, জাহান্নামের কাতারে নিজেদেরকে দাঁড় করাবেন না, মা বাবারে কষ্ট দিবেন না, উস্তাদের সাথে বেয়াদবি করবেন না, মুরব্বিদের সাথে খারাপ ব্যবহার করবেন না। দাড়িটা রেখে দেন, দাড়ি কামাইয়েন না রে বাবা। বাংলাদেশে আর্মি, পুলিশ, র‍্যাব, বিডিআর আছে, 5 ওয়াক্ত নামাজ দাড়িওয়ালা আছে না নাই? স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, আল্লাহর ডরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি লম্বা আছে না নাই? মানুষ মরার পরে টুপি কবরে যায় না, মেসওয়াক কবরে যায় না, তাসবিহ কবরে যায় না, লম্বা জামা কবরে যায় না, একটা সুন্নতি আমল কবরে যায়, তার নাম হলো দাড়ি। ঠিক না বেঠিক? অতএব দাড়ি কামাইয়েন না, নবীরে কষ্ট দিয়েন না, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মেসওয়াক করেন, দস্তারখানা বিছায়া খানা খান, আর নিজেকে মনে করবেন আমার মতো পাপী সমাজে কেউ নাই। এই কথা যখন ভিতর থেকে আসবে, তখন আল্লাহর কাছে নিজেকে বিনয়ী মনে হবে। এজন্য আজ থেকে পাক্কা নিয়ত করেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবো না। দিলটা যদি পরিষ্কার হয়, তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেন, নারায়ে তাকবীর। আয় আল্লাহ এই হাতগুলো কবুল করে নেন, জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ কবুল করেন, বলেন আমিন। अमल से बनती है जन्नत भी जहन्नम, खाके फितरत में न नारी है न नूरी, खाके फितरत में न नारी है न नूरी। এই পাশে আপনাদের মসজিদ আছে, আছে না নাই? একজন লোক উঠবেন না।